কে বানালেন? কার নামে? আমার রাসূলুল্লাহ নামে, নূরে মুহাম্মাদের নামে নকশা। বলে কেমন? আপনি বসে আছেন, আপা বসে আছেন, আমি বি বসে আছি। দেখেন নকশাটা কেমন। মিম হা মিম হা মিম দাল, মিম হা মিম দাল। এখান থেকে এটা মিমের হা, মিমের হা, মিমের মাথা মিম। এখান থেকে এটা হা মিম হা, অমরটা মিম। এখান থেকে এটা দাল। তার মানে মিম হা মিম দাল মুহাম্মদ। আমার আল্লাহ নামের অক্ষর কটা বাপ? পথ বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? ছেড়ে দেবো নাকি? আল্লাহ নামের অক্ষর কটা? চারটে। আলিফ লাম লাম হা। আল্লাহ। আমার নবীর নামের অক্ষর কটা? মিম হা মিম দাল। আল্লাহ নামের কোন নকশা তো নাই, আমার নবীর নামের দিয়ে কোন নকশা নাই। আমার আল্লাহ নামটা আল্লাহ পাক তিনি নিজেই রেখেছেন, সেই জন্য পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নাই ভুল করা। আমাদের নামে অনেক ভুল আছে, আমরা যে নামগুলো তৈরি করেছি তার নামের ভুল আছে। কেউ বলেছি আল্লাহকে বিভিন্ন নামে ডাকে, কেউ বলে ঈশ্বর, কেউ বলছে পরমেশ্বর, কেউ বলছে গড, কেউ বলছে জিহোবা, কেউ বলছে বিধাতা। বলছি না, কিন্তু ওর নামটা আমরা নিজেরাই দিয়েছি। আর আল্লাহর নামটা আল্লাহ পাক তিনি নিজেই দিয়েছেন, জোরে বলবেন না? সেজন্য ভুল নেই। আমাদের কেউ কেউ বলে আজ গড কি হবে? গডকে যদি আপনি উল্টে দেন, DOG ডগ, গড GOD গড, আর গডকে যদি আপনি উল্টে দেন, উল্টো পাল্টা হবে না? হবে না? আর আল্লাহ নামটা কেউ যদি আল্লাহ দেখে কি হবে? আলিফ, আল্লাহ থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেউ যদি বলে একটা অক্ষর বাদ দে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বলে আরেকটা অক্ষর বাদ দে, লাহু মাকারিউস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বলে আরেকটা অক্ষর বাদ দে, ওয়াল গফুরু আউযুল আরশিল মাজিদ ফাআল লিমা ইউরিদ। যেই দিক থেকে দেখবেন আল্লাহ যদি এদিক থেকে ওই দিক থেকে বাদ দিয়ে ছাড় দিয়ে যেদিক থেকে বলবি সেই দিক থেকে আমি আল্লাহ মহান, আমি সর্বশক্তিমান, আমি বিধাতা, আমি আল্লাহ পাক সবকিছু দিনেওয়ালার মালিক, আমি কারো কাছে পরিচয় দেবো না। আর আল্লাহ নামের অক্ষর চারটে, আমার রাসূলের নামের অক্ষর চারটে, মিম হা মিম দাল। জোরে বলবেন না? মিলটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। এ নামেরও 12টারও নোক্তা নেই, ও 12টারও কোনো নোক্তা নেই। জোরে বলেন। মিলটা দেখেন, সুন্দর করে নকশা বানানো হলো। কার নকশা? নূরে মুহাম্মাদির নামের নকশা। কাকে বানানো হবে? আদম আলাইহিস সালামকে। এখন রাসূল পৃথিবীতে এখন আগমন করেনি, নূর নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের নূরটা কম এমন করে দেহটা চারটা তৈরি হয়ে গেল। ও যুবকেরা, নবী আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দেওয়া হচ্ছে। উদখুলু বিসমি আদম, উদখুলু বিসমি আদম, এই আদমের রূহ তুমি ঢোকো। নবী আদম আলাইহিস সালাম রূহ ঢুকছে আর বাড়াচ্ছে, বলছে আল্লাহ বিরাট অন্ধকার, আমরা এই আলোকে বসে আছি, ভালো লাগছে না? লাগে না? অন্ধকার থাকলে ভালো লাগবে? নবী আদম আলাইহিস সালামের রূহ বলছে আল্লাহ আপনি তো রব্বে কারীম, এর ভিতরে অন্ধকার, হাঁটতে ভালো লাগে না। আল্লাহ পাক বলছে বুঝতে পেরেছি। আমার আল্লাহ পাক করলেন কিনা নূরে মুহাম্মাদির জমিটা আলোকে নবী আদম আলাইহিস সালামের টেকচারের ভিতরে ঢুকিয়ে দিলেন। নবী আদমকে রূহকে বললেন, নবী আদমের রূহ খবর কি বল? বলছে বিরাট আলো, জোর করে নামাজ করলে পারবো না। জোরে বলেন। একটা লোকের বয়স 80 বছর, জমির লিজ নিচ্ছে 99 বছর। 80 বছর বয়সে বাঁচবে কদিন বলে মনে হয়? বলছে ও চাচা খবর কি, তুমি তোমার তো হাঁটতে পারো না, তোর মাজা মাজা ভেঙে গেছে, লিজ কত? বলছে না বাপ, আমি 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 এখনো খালি চোখে দেখতে পাই। তো ভালো, আলহামদুলিল্লাহ, ভালো মন্দ খেয়েছে তুমি, আমরা তো কিছু পাইনি, সব সারের মাল খাচ্ছি। তাই এই ঘের লেছে, ঘেরের লিজ কত বছরের? না বেশি বছর লেয়নি। তা কত বছর লিজে বলো? বলছে 99 বছর লিজ।